এখন প্রায় প্রতিটি বাড়িতে কেউ না কেউ হাঁটু ব্যথা, পিঠে ঘাড়ে যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগছেন। জীবনশৈলী মূলত এর জন্য দায়ী। বর্তমানে শারীরিকভাবে সক্রিয় না থাকা, সর্বক্ষণ অলস জীবনযাপন, এক জায়গায় বসে বহুক্ষণ কাজ করা, এছাড়া ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়ার অভ্যেস এই ব্যথার জন্য দায়ী। এছাড়া মাত্রাতিরিক্ত প্রোটিন খাওয়া, তার পাশাপাশি শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাব তো রয়েছেই। তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে হাড়ের যত্ন নিতে হবে, তাই অবিলম্বে এই সমস্যার চিকিৎসা করা প্রয়োজন। মুঠো মুঠো পেনকিলার, ক্যালসিয়াম ট্যাবলেট খেলেই রোগ যে সেরে যাবে তা কিন্তু নয়, বরং ব্যথা যন্ত্রণার সমস্যায় সমাধানের জন্য সুস্থ বিকল্প চিকিৎসা পদ্ধতি ভাবা প্রয়োজন। প্রথমত, হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে হলে খাদ্য গ্রহণ পদ্ধতি মেনে চলা প্রয়োজন। মদ্যপান, ধূমপান সমস্যা বাড়াতে পারে। মাছ, দুধ, ডিম, মুরগির মাংস খান, তবে সব কিছুই পরিমিত পরিমাণে। এতে রয়েছে ভিটামিন ডি ও ক্যালসিয়াম, হাড়ের ক্ষয় এতে রোধ করা যাবে। বায়ু, পিত্ত, কফের সমতা বজায় রাখতে হবে। অতিরিক্ত রাত জাগা যাবে না। বেশি পরিশ্রম করা, মলমূত্রের বেগ ধারণ করা যাবে না। জল বেশি করে খেতে হবে। শরীরে ওজনও নিয়ন্ত্রণ করতে হবে। অল্প সর্ষের তেলে 4 থেকে 5 কোয়া রসুন ফুটিয়ে আক্রান্ত স্থানে হালকা হাতে মালিশ করে গরম সেক দিলে আরাম পাওয়া যায়। পরিপাক শক্তি বৃদ্ধির জন্য ব্যায়াম খুবই জরুরি। পেট সর্বদা ঠান্ডা রাখতে হবে। চা, কফি সবই পরিমিত মাত্রায় খেতে হবে। সময় মতো খেতে হবে। অত্যধিক খাওয়া ত্যাগ করতে হবে। পরিপাক শক্তি বৃদ্ধি করতে শুকনো আদা চূর্ণ বা শুঁট জলে ফুটিয়ে খাওয়া যেতে পারে। এতে ব্যথা ও ফোলাভাব কমে। প্রত্যহ সকালের নরম রোদ মিনিট 15 গায়ে লাগাতে হবে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরও কিছু বলার ইচ্ছে নিয়ে শেষ করছি। পুজো আনন্দে কাটুক সবার। ধন্যবাদ।